পডকাস্ট এমন একটা ফর্ম যেখানে আপনি কোনো একটা পার্টিকুলার টপিক নিয়ে একটা লম্বা ডিসকাশন করবেন। আপনি ছোট ছোট করে জাস্ট কিছু পয়েন্টস না নিয়ে সেটা ইন ডিটেইল কোনো একজন স্পেশালিস্ট হোক, এই বিষয়ে অনেকদিন ধরে কাজ করছে, এই বিষয়ে তার সাথে কথোপকথন করছেন, অনেকটা খোলামেলা ডিসকাশন, সো দ্যাট কোনো একজন মানুষ যে কিনা ওই কন্টেন্টটা দেখছে, বিজনেসের কন্টেন্ট হোক যেটাই হোক না কেন, সে বেনিফিটেড হতে চাইলে এই কন্টেন্টটা পুরোপুরি দেখলে সে বুঝতে পারবে। 2022-এর শেষের দিকে আসলে পডকাস্ট করা শুরু হয়। আমি আমার বন্ধু আমরা দুজন মিলে অনলাইনে ওয়েব ক্যামে পডকাস্ট করতাম, বিজনেসের নানান বিষয় নিয়ে আমরা ডিসকাস করতাম এবং নানান এন্টারপ্রেনারদেরকে আমরা ইনভাইট করতাম কোনো একটা ডিটেইল ডিসকাশন করার জন্য আমাদের সাথে। ভালো ভালো মানুষগুলোর সাথে আমরা পডকাস্ট করতে পেরেছি, যারা তাদের ইনডেপথ নলেজ আমাদের কন্টেন্টের থ্রুতে মানুষের কাছে ছড়াতে পেরেছে। যারা কিনা খুব ভালো প্রফেশনাল, তাদের রেগুলারলি তো আসলে একজন খুব দূরবর্তী একটা গ্রামের একটা ছেলে চাইলেই তার কাছে পৌঁছাতে পারে না, তার কাছ থেকে ইনফরমেশন বা কোনো একটা সাজেশন নিতে পারে না। সো আমরা আমাদের অডিয়েন্সের হয়ে তাদের কাছে প্রশ্ন করি। সো এইভাবে করেই আসলে জার্নিটা শুরু করা হয় আমার। তখন আমি জব করছিলাম, আর পডকাস্ট এতটাই আমাকে পেয়ে বসে যে একটা সময় বিজনেস পডকাস্ট করতে করতে বিজনেস এর প্রতি মারাত্মক ভালোবাসা হয়ে চাকরি ছেড়ে দিয়ে শেষ পর্যন্ত এখন ব্যবসাও করতেছি এবং পডকাস্টকে ফুল টাইম একটা প্রফেশন হিসেবেও নিয়ে নিয়েছি। বর্তমানে অনেকেই পডকাস্ট শুরু করছে, তাদেরকে একটা সাজেশন আমি দিব, সেটা হচ্ছে আমি আমার পডকাস্টের মাধ্যমে ভ্যালু দিতে পারছি কিনা। এইভাবে যদি চিন্তা করতে পারে কেউ, তাহলে সে পডকাস্টটাকে একটা লং রানে নিয়ে যেতে পারবে। এর পাশাপাশি আরেকটা কথা বলবো, পডকাস্ট করা অনেক সময় একটু খরচে হয়, এটা অনেক সময় অনেকের জন্য হয়ে ওঠে না। সো আমি সাজেস্ট করব প্রথম দিকে প্রোডাকশন কোয়ালিটিতে খুব বেশি মনোযোগ না দিয়ে কন্টেন্টের মধ্যে আসলে কতটা দম আছে সেই দিকে বেশি মনোযোগ দেয়া। ভালো ডিভাইস যদি নাও থাকে, শুরু করি। নাই ভালো একটা ক্যামেরা নাই, তাও শুরু করি। আই বিলিভ যারা খুব ভালো কাজ করতেছে তাদের গ্রাউন্ডে, এই মানুষটার সোসাইটিতে কন্ট্রিবিউট করার সুযোগ আছে। এখন তাকে আমি টেকনিক্যালিটি দিয়ে না আটকাই, সে যে কোনো ফরম্যাটে হোক ভিডিওতে কথা বলুক, সো দ্যাট হাজারো এলোমেলো কন্টেন্টের মাঝে তার যে একটা ভালো কন্টেন্ট আছে সেইটা যেন মানুষ দেখে উপকৃত হয়। বাংলাদেশে এখনও শুধুমাত্র পডকাস্ট করে যাওয়া একটা ক্যারিয়ার হতে আসলে পারে না। আমি এখান থেকে টাকা আর্ন করে ফেলবো অনেক, এইটা প্রথমেই আসলে হয় না। রেদার আমি সাজেস্ট করব পডকাস্টকে আমার পাশাপাশি একটা কাজ হিসেবে নেওয়া যেতে পারে।